বলছেন জগতের মধ্যে সব থেকে মহাভাগ্যবান, ভাগ্যবান নয় মহাভাগ্যবান, মহাপ্রভু বলছেন জগতের মধ্যে সব থেকে মহাভাগ্যবানই হলো যাদের হরিকথা শ্রবণে রুচি রয়েছে। হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। এই জন্য এমনও ভক্তগণ রয়েছে যারা হরিকথা শ্রবণের জন্য সর্বদা আকাঙ্ক্ষা রাখে হৃদয়ে, হরিকথা শ্রবণের জন্য আকুলিত হয়ে থাকে। কখন হবে হরিকথা, কখন আমার শ্যামের কথা হবে, কখন আমার রাধারানীর কথা হবে। সেই জায়গায় গিয়ে আমি আমার পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর একটু কথা শ্রবণ করে আমি আমার এই অশান্ত হৃদয়কে শান্ত করব। ভক্তগণ, জীবন থেকে অনেক সময় চলে গিয়েছে, জীবন থেকে যে সময়গুলো চলে গিয়েছে সেই সময় আমি আমার জীবনে আর কখনোই পাবো না। এই জন্য যে সময় এখনো অবশিষ্ট আছে ভগবানের কাছে নিজের অপরাধের জন্য, নিজের এহেন পাপ কর্মের জন্য অনুশোচনা করে একান্ত হয়ে যদি ভগবানকে বলি, একান্ত ভাবে যদি গোবিন্দের চরণে নিবেদন করে বলি, গোবিন্দ আমার জীবনে এতগুলো সময় চলে গিয়েছে, আমি ভালোভাবে একটু তোমার নাম করি নাই, আমি তোমার ভক্ত সঙ্গ করি নাই, আমি তোমার কথা শ্রবণ করি নাই। গোবিন্দ, এখন আমি বুঝতে পেরেছি জগতে তুমি বিনে আমার আপনার কেউ নাই। হে গোবিন্দ, জগতে তুমি বিনে আমার শেষের দিনের বান্ধব কেউ নাই। গীতাই তো এই জন্যই বলছেন জগতে বর্তমান সময়ে সংসারে আমরা শান্তি পাচ্ছি না কেন মা? সবাই শান্তির পিছনে দৌড়ায়, কিন্তু সবাই একটাই কথা বলে, শান্তি নাই গো মুখের মা, আর বলিও না, আমার আর শান্তি নাই। কিন্তু তোমার শান্তি কি করে থাকবে? তোমার শান্তি কি করে থাকবে? তুমি তো চিনলেই না শান্তি কোথায় গেলে পাওয়া যায়। তুমি তো এখনো বুঝতেই পারলে না শান্তি কোথায় গেলে পাওয়া যায়। তুমি ভেবে গেলে সারাটা জীবন মনে হয় কিছু টাকা পয়সা যদি আমার হয়ে যায় মনে হয় শান্তি আসবে। তুমি ভেবেছো এতদিন যাবত যদি ভালো একটা ঘর করতে পারি, যদি ভালো কিছু টাকার মালিক হতে পারি মনে হয় শান্তি পাবো। গীতায় বলছেন এটা তোমার ভুল ধারণা। আমার ভগবান গীতায় বলছে এটা ভুল ধারণা, জগতে টাকার মাধ্যমে শান্তি পাওয়া যায় না মা। একটাবার তাকিয়ে দেখবেন অনেক টাকা কিন্তু তাদের মনে সুখ নাই, শান্তি নাই, কিন্তু কোনো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু তাদের মধ্যে অনেক সুখ, অনেক শান্তি। কেন গো মা? শাস্ত্র বলছেন যে হরি নামকে আশ্রয় করে, যে সৎ গুরুদেবের চরণে মনোপ্রাণ সমর্পণ করে, যে তার সায় সম্পদ যা আছে আমার রাধারানীর চরণে, আমার গোবিন্দর চরণে সমর্পণ করে দেয়, তার মতো শান্তিমান লোক জগতে আর কেউ নাই। এই জন্য দেখুন এটি বোঝা প্রয়োজন। আমরা হয়তোবা গীতা শুনি, আমার মতো মাদৃশ্য জীব অনেকে এই জায়গায় বসে আমরা কথা বলি, কিন্তু আমরা নিজেও উপলব্ধি করতে পারি না, আমরা নিজেও ভালোভাবে বুঝতে পারি না। আমি যদি নিজেই উপলব্ধি না করতে পারি আমার কথায় জগতের কোনো মঙ্গল হবে। এই জন্য জানা প্রয়োজন। জগতে বর্তমান সময়ে অনুষ্ঠান অনেক হচ্ছে, বক্তব্য অনেক হচ্ছে, কিন্তু মা আমাদের পরম ধর্ম কি অনুষ্ঠান? আমাদের পরম ধর্মকে বক্তব্য দেওয়া? জগতে অনেক জায়গার মধ্যে বেশি বেশি নাম সংকীর্তন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, ভাগবত পাঠ আদি অনেক কিছুই হচ্ছে, কিন্তু মা এত কিছু হওয়ার পরও মা এগুলো পরম ধর্ম নয় মা। পরম ধর্ম হলো মা অনুষ্ঠান নয়, বক্তব্য নয়, আচরণকে হৃদয়ে ধারণ করা। কাকে ধারণ করা? সবাই বলো, আচরণকে হৃদয়ে ধারণ করা। আমরা শুনি, এক কর্ণে শুনি আরেক কর্ণ দিয়ে বের করে দিই। বর্তমান শ্রবণের দশা এরকম। আমরা শুনছি, ভালোই লাগে হরি কথা, কিন্তু আমরা শুনি অনুষ্ঠান প্রচুর পরিমাণে বর্তমানে অনুষ্ঠান হয়। একটি কথা হৃদয়ে গেঁথে রাখবেন, অনুষ্ঠানের মধ্যে ধর্ম সীমাবদ্ধ নয়, অনুষ্ঠানের মধ্যে, বক্তব্যের মধ্যে, আলোচনার প্রয়োজন আছে। আলোচনা যদি না হয় আমরা বুঝবো না কৃষ্ণকে, আলোচনা যদি না হয় আমরা বুঝবো না ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, আলোচনা যদি না হয় আমি বুঝবো না আশ্রয় তত্ত্ব কতটুকু প্রয়োজন। কারণ যথার্থ সদ্গুরুদেবের, যথার্থ বৈষ্ণবের চরণে আশ্রয় না নিলে জীব কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না, কোনোদিন পারবে না। এই জন্য পরম ধর্মটাই হলো আচরণকে হৃদয়ে ধারণ করা। এই জন্য যতই অনুষ্ঠান করেন, যত কিছুই করেন না কেন, তিলক দেন, কণ্ঠিমালা দিয়েছেন, যত কিছুই করেন না কেন, গীতার কথা, শাস্ত্রের কথা, গুরুদেবের বাক্য, বৈষ্ণবের বাক্য যদি চিত্তেতে, হৃদয়ে যদি একভাবে ধারণ না করতে পারো, জেনে যা ওই ধর্ম দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য ভক্তগণ সাধু বাক্য, গুরু বাক্য
এগুলো চিত্তের মধ্যে ঐক্য মানে এক মনে ধারণ করিয়া সেগুলো আমাদের পালন করা প্রয়োজন। বর্তমানে আমরা সাধুগুরু বাক্যের কথা আমরা পালন করি না। সাধুগুরু বৈষ্ণব আমাদের আদেশ দেন, বিভিন্ন বাক্য আমাদের বলেন, আমরা এক কর্ণ দিয়ে শুনি, আমরা আরেক কর্ণ দিয়ে বের করে দিই। ভক্তগণ, এইভাবে শুনলে কোনো লাভ হবে না। এই জন্য আমরা শান্তির অভিলাষী, আমরা শান্তি পেতে চাই। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ আমার ভগবান মা, তিনি শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের ভগবান ২৯ নং শ্লোকে আমার ভগবান জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন, যদি শান্তি পেতে চাও একজনকে চিনতে হবে, একজনকে জানতে হবে। তাকে কিসের মাধ্যমে চেনা যায়? জ্ঞানের মাধ্যমে চেনা যায় না। আমার না অনেক টাকা, আমি তাকে চিনতে পারবো, সম্ভব নয়। আমার অনেক জ্ঞান, তাকে আমি জানতে পারবো, সম্ভব নয়। গীতায় বলছেন একজনকে জানলে, একজনকে চিনলে শান্তি পাওয়া যায়। তিনি কে গো মা? তিনি ভগবান। তো ভগবানকে কি করে জানা যায়? জ্ঞানের মাধ্যমে জানা যায়। ঘরে বসে লক্ষ টাকার গ্রন্থ কিনলাম, গ্রন্থ পড়বো, আমার পক্ষে কি ভগবানকে জানা সম্ভব? ভগবান গীতায় বলছেন ভক্তা মাম অভিজানতি, হে অর্জুন আমাকে জানা যায় ভক্তা মানে ভক্তির দ্বারা, মাম আমাকে অভিজানতি জানা যায় কেবল মাত্র ভগবান। তিনি সিদ্ধান্ত দিয়েছেন গীতার মধ্যে কেবল মাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এখন প্রশ্ন আসবে, এই ভক্তিটা আমি কোথায় গেলে পাবো? এই ভক্তিটা আমার কোথায় গেলে লাভ হবে? নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে তিনি বলছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম। শ্রী গুরুদেবের চরণই হলো ভক্তির ঠিকানা। যদি ভক্তি পেতে যাও, যদিও শাস্ত্রের মধ্যে ভক্তির নানান ধরনের উপায় দিয়েছেন কোন জায়গায় গেলে ভক্তি হবে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, এই ভক্তি যদি লাভ করতে চাও, যথার্থ গুরুদেব, যথার্থ গুরুদেব যিনি শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ, যিনি মহাপ্রভুর ভক্ত, যিনি আমার নিতাইয়ের ভক্ত, সেই গুরুদেবের চরণে শরণ নিলে আমার হৃদয়ে ভক্তি লাভ হবে, অন্যথায় লাভ হবে না। এই জন্য ভক্তগণ বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম। শ্রী গুরুর চরণ পদ্মই হলো, শ্রী গুরুর চরণ পদ্মই হলো ভক্তির ঠিকানা। এই জন্য আমরা যদি ভক্তি পেতে চাই, আমাদের প্রথম অবস্থায় করণীয় হলো নিজের মনোপ্রাণ মানস দেহগীয় যো কিছু মোর ওর পিলা তোয়া পদে শ্রীনন্দ কিশোর যা আছে, যা আছে হে গুরুদেব, হে নাথ, হে রাধারানী, আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এখন তো বর্তমানে গুরু দীক্ষা হলো, গুরুদেব এসেছে, আগের দিন নিরামিষ পাবো, পরের দিন কি করবো গো? গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব কানের মধ্যে ফু দিল, শেষ। গুরুদেব যে মন্ত্র দিল সেই মন্ত্র স্মরণ নয়, গুরুদেব যে বাক্য দিল সেই বাক্য পালন নয়। আমরা মনে মনে ভাবলাম হাতের জল শুদ্ধ হয়ে গেছে, শেষ। বাঙালির আমাদের এই ধারণা, মা এই ধারণাটা ভুল। গুরুদেবকে চেনা প্রয়োজন। এই জগতের যদি তোমার কেউ আপন থাকে, তোমার মা তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার বন্ধু আদি কেউ আপন নয়। তোমার একমাত্র আপন হলো তোমার গুরুদেব, এবং ওই গুরুদেবের সাথে সম্পর্ক এক জনমের নয়, গুরু হয় জনম জনমের। যিনি আমার সাথে ইহকাল পরকাল, যিনি সব সময় আমার সাথে থাকবে, তিনি তো হলো আমার পরম আপন, পরম বান্ধব, আমার শ্রী গুরুদেব। এই জন্য গুরুদেবকে চিনতে হবে। গুরু কেমন ধন, চিনলি নারী মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। আমরা গুরুদেবকে এখনো চিনলাম না ভালোভাবে। গুরুদেব কে গো মা? গুরুদেবের সাথে আমার সম্বন্ধ কি? এটা এক জনমের সম্বন্ধ নয়, একমাত্র গুরুদেবই পারে কৃষ্ণকে পাইয়ে দিতে। এই জন্য গুরুর চরণে যার নিষ্ঠা রয়েছে, সে একদিন না একদিন রাধা গোবিন্দের যুগল চরণ সে পাবে। এই জন্য মা, কিছু পারি বা না পারি, যদি গুরুদেবের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে বলি, গুরুদেব এই জগতে তুমি বিনা আমার আপন কেউ নাই, এটাকে বলে গুরুগত প্রাণ। সর্বদাই বলা গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এই জন্য গুরুর কৃপা বিনে, গুরুরূপী মাধ্যম বিনে কখনো ভক্তি লাভ করা যাবে না। আর ভক্তি যদি হৃদয়ে না আসে মা, কোনদিন কৃষ্ণকে পাবো না। ওই জন্যই তো বলছেন মহাজন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিছু হয়। আমার মতো পাষণ্ড, আমার মতো অদম অহংকারী জীব,
আমি নিন্দা সমালোচনায় সর্বদা তৎপর থাকি। আমার সামনে যদি ভগবান আসে না মা, আমি চিনব না ভগবানকে। আমার সামনে কৃষ্ণ যদি আসে, আমার সামনে রাধারানী যদি আসে, আমি তাকে চিনব না। কেন জানো? আমার হৃদয় অহংকারে পরিপূর্ণ। যার হৃদয়ে অহংকার থাকে, সেই হৃদয়ে ভগবান থাকে না। আর যেই হৃদয়ে ভক্তি নাই, তার সামনে কৃষ্ণ আসলেও কৃষ্ণকে চিনতে পারবো? হিরণ্যকশিপু চিনতে পারলো না মা, দুর্যোধন চিনতে পারলো না ভগবানকে, দুঃশাসন চিনতে পারলো না মা, বিকর্ণ ভগবানকে চিনতে পারলো না মা, শকুনি ভগবানকে চিনতে পারলো না। কারণ একটাই মা, তাদের জ্ঞান ছিল, তাদের রাজ্য ছিল, তাদের অর্থের অভাব ছিল না, তাদের সাই সম্পত্তি অনেক ছিল, যুদ্ধে পারদর্শীও ছিল, কিন্তু যেটা থাকলে ভগবানকে পাওয়া যায়, যেটা হৃদয়ে থাকলে ভগবানকে চেনা যায়, সেটা দুর্যোধনেরও ছিল না, সেটা কংসেরও ছিল না, সেটা হিরণ্যকশিপুরও ছিল না, সেটা দুঃশাসনেরও ছিল না। সেটা হলো ভক্তি। হৃদয়ে যদি ভক্তি না থাকে না মা, কৃষ্ণকে কখনো জানা যাবে না। এই জন্যই তো ভগবান গীতায় বলছেন, অবজানন্তি মাম মুরা মানসিং তনুমাশ্রিত। হে অর্জুন, আমি যখন মনুষ্য রূপে জগতে অবতীর্ণ হই, কিছু কিছু মানুষ আছে যারা আমার পরম তত্ত্ব না জেনে, যারা আমার পরম স্বরূপ না জেনে, আমাকে সাধারণ মানুষ বলে আমাকে অবজ্ঞা করে। এই জন্য মা, কৃষ্ণকে যদি জানতে চাই, কৃষ্ণকে যদি চিনতে চাই, তাহলে হৃদয়ে ভক্তি প্রয়োজন। আর ওই ভক্তিটা লাভ হবে ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে, ভগবানের একান্ত অনুরাগী ভক্ত সঙ্গ করলে।